আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকে এই যে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন মানিককে বিক্রি করবেন কিনা। হ্যাঁ, মানিককে বিক্রি করব, কিন্তু কোরবানির জন্য, কিন্তু এমনি কোনো কষাইয়ের কাছে না, কোনো ব্যাপারের কাছে না। অনেক ব্যাপারে ফোন দিতেছে, অনেক কষাই ফোন দিতেছে। দয়া করে এই সব ফোন জানে আমার কাছে না আসে, এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি। আর তারপরে হচ্ছে আমি কোরবানি, যারা কোরবানি করব শুধু তাদের কাছে বিক্রি করব, কোনো কষাই, কোনো ব্যাপারী, কোনো খামারের কাছে আমি বিক্রি করব না। এটা প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে। তারপরেও কেন যে ভাই এই সব ফোন দিয়ে আমাকে বিরক্ত করে, এটা আমি বুঝতে পারি না। হ্যাঁ, গরু সম্পর্কে, মানিক সম্পর্কে কিছু জানা থাকলে ফোন দিতে পারেন, কিন্তু এই যে কসাইরা যে ফোন দেন, হ্যাঁ বিক্রি করবেন না কি করবেন, কি করব ভাই, সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আমার ইচ্ছা নাই যে আমি কোরবানি ছাড়া কোনো কসাইয়ের কাছে, কোনো খামারের কাছে, কোনো ব্যাপারের কাছে আমি বিক্রি করব। ঠিক আছে, আমি একমাত্র মানিককে নিয়ত করছি যে একমাত্র কোরবানির জন্য বিক্রি করব, একমাত্র কোরবানির জন্যই বিক্রি করব। কেন যে ফোন দেয় সেটা আমি বলতে পারি না। ঠিক আছে, মানিককে নিয়ত করছি যে কোরবানির জন্য বিক্রি করবো, আশা করি সেই নিয়তেই আমি আছি। তারপরে আল্লাহ পাক ভালো জানে কি হবে না হবে। অনেকে জিজ্ঞেস করেন যে কি হবে যদি কোরবানিতে বিক্রি না হয়। কোরবানিতে বিক্রি না হলে ভাই কি হবে সেটা তো আল্লাহ পাক ভালো জানে, সেটা আমি কিভাবে বলবো বলেন। সেটা আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক যদি ওর কোরবানিতে কবুল করে থাকে তাহলে হবে, না হলে না হবে, না হলে থাকবে। আর কি করার, কিছু করার নাই। ভাগ্য ভালো হলে কোরবানিতে হবে, না হলে নাই হবে, সেটা আল্লাহ পাক ভালো জানে। আর কি বলবো, ঠিক আছে, কিছু বলার নাই। তবে দয়া করে এই কোনো কষাই, কোনো ব্যাপারই আমাকে ফোন দেবেন না। ফোন দিয়ে বিরক্ত, আমার কাজ আছে ভাই, ফোনে কথা বলতে গেলে সময় লাগে। হ্যাঁ, গরু মানিক সম্পর্কে এমনি কোনো কিছু জানা থাকলে তাহলে ফোন দেবেন, কিন্তু কোনো কষাইরা ক্রয়ের জন্য আমাকে ফোন দেবেন না। দয়া করে আমাকে এভাবে ফোন দিয়ে বিরক্ত করবেন না। অনেক দিন ধরে ভিডিওতে আসি না, কারণ হচ্ছে অনেকেই বলে আমি মানিকরে বিক্রি করি না, মানিক দিয়ে আমি অনেক টাকা ইনকাম করতেছি, মানিকরে বিক্রি করার কি দরকার। আসলে ভাই কী বলবো, ঠিক আছে, যারা ইউটিউব সম্পর্কে জানেন, আমার চ্যানেলে এখনও ওঠে নাই, আমি কেমনে কামাই করলাম কন। আমার চ্যানেল তো এখনও ওঠে নাই। আমার চ্যানেল উঠলে তো আমি কামাই করব। আর আমার লোক নাই ভিডিও করার মতো, ঠিক আছে, আমি একা একা যা পারি আমি তাই করি। আর ওইভাবে আমি ভিডিও করতেও পারি না। ঠিক আছে, আস্তে আস্তে কিছুটা যতটুকু পারি ততটুকু ছাড়তেছি। আর যা ছাড়ি, যা সত্য তাই ছাড়ি। আমি কোনো ইডিয়েট কোনো কিছু করে আমি ভিডিও ছাড়ি না। আমি চাই বাস্তবতা, বাস্তবে যা আছে তাই। এই তো, আর কি বললাম। তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে কোনো কষাই বা ব্যাপারী এগুলা জানতে পারে যে কোনো কষার কাছে, কোনো ব্যাপারের কাছে আমি মানিককে বিক্রি করবো না। হ্যাঁ, কোরবানির জন্য যদি কেউ ক্রয় করে রাখতে চায় রাখতে পারে অগ্রিম, আমি লালন পালন করে দেবো, সমস্যা নাই। কিন্তু কোনো কষার কাছে, কোনো ব্যাপারের কাছে বিক্রি করেন না। আর এই যে টুকটুকি আমাকে টুকটুকি যে দুধ খাচ্ছে, টুকটুকি যাতে ভিন্ন হয়েছে এই খামারের মধ্যে, এরকম বাচ্চা না, এটা লাল কালার বাচ্চা হয়েছে। প্রত্যেক সময় বলে দেয় ডাক্তারে যে লাল কালার বাচ্চা যেন না হয়, ভালো একটা জাতের বাচ্চা দিন, কিন্তু এবার এরকম হয়েছে, সেটা আল্লাহ পাক ভালো জানে। হয়তো বা আল্লাহ পাক এরকম লাগছে, আর বীজে হয়তো বা ভালো দেয় নাই, তার জন্য কিছু করার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও বড় করতেছে না। আসসালামু আলাইকুম।